গত রবিবার আমরা বেড়াতে গেলাম এখানকার জাপানিজ টি গার্ডেনে। এটি হলো স্যান অ্যান্টোনিও টেক্সাসের 0.3 মাইলের মতো একটা ট্রেল। এই ট্রেলটি মোটামুটি 10 মিনিটের মধ্যে হেঁটে ঘুরে কমপ্লিট করা যায়, কিন্তু এর মনোরম পরিবেশ প্রতিটি পদে পদেই আপনাকে থামিয়ে দেবে প্রচুর পরিমাণে ছবি এবং ভিডিও তোলার জন্য এবং প্রতিটি কোণাকে আরও সুন্দরভাবে দেখে ওঠার জন্য। এই জায়গাটিতে আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আপনার প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানে প্রচুর পাখি, জলাশয়ে রং বেরঙের মাছ, কচ্ছপ, বিভিন্ন রকম দৃষ্টি আকর্ষণকারী ফুল ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পাবেন। এই জায়গাটিতে 1920 সালে জিঙ্গু নামক ফ্যামিলি বসবাস করত, তাই তাদের নাম অনুসারে জিঙ্গু হাউস রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টও ভেতরে আছে। এখন স্যান অ্যান্টোনিও পার্ক ফাউন্ডেশন এটাকে দর্শনীয় স্থান হিসেবে রক্ষণাবেক্ষণ করে থাকে। এখানে ঢোকার জন্য যদিও কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না। এই জায়গাটি ওয়েডিং রিসেপশন, বিভিন্ন ধরনের কর্পোরেট বা প্রাইভেট ইভেন্ট, প্রাইভেট ডিনার ইত্যাদির জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। বিকেল 5টার পর থেকে অ্যারাউন্ড 300 মতন লোকের জন্য এই জায়গাটি ভাড়া দেওয়া হয়। এখানে আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠানগুলি অ্যারেঞ্জ করতে পারেন। পার্কটির বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর কাঠের ব্রিজ বানানো আছে। এছাড়া দেখতেও পাচ্ছেন বাকি আর্কিটেকচারটা গোটাটাই স্টোন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চারিদিকের মনোরম পরিবেশ এখানে বেশ অনেকক্ষণ আপনাকে থেকে যাওয়ার জন্য বাধ্য করবে। আমার সঙ্গে আপনারাও এই গোটা জায়গাটা দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি জায়গাটায় এসে পুরো মুগ্ধ হয়ে গেছি। এই জায়গাটি হলো একটা আর্টিফিশিয়াল পন্ড। এই পুকুরের মতো জায়গাটি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। প্রচুর রং বেরঙের মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে।
এরপর চলে এসেছি সেই জায়গাটায় যেখানকার সৌন্দর্য সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম বলা হবে। একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর ওয়াটারফলস। এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ কাটালাম, বেশ কিছু ছবিও তুললাম। এই জায়গাটি হলো বেশ অনেকটা গ্রিন ট্রেল। এখানে বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই হাঁটা হয়ে যায়, কিন্তু কিছুই মনে হয় না, এতই সুন্দর জায়গাটা। এই গ্রিন ট্রেলটা শেষ করে যে জায়গাটায় উঠলাম সেখানে সামনেই আছে স্যান অ্যান্টোনিও জু, যেটা এই সময় বন্ধ হয়ে গেছিল, কারণ সময়টা প্রায় সন্ধে 7টা, কিন্তু জু মোটামুটি 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখে মনে হচ্ছে না না সন্ধে 7টা বেজে গেছে। এখানে এরকমই হয়, গ্রীষ্মের সময় রাত 9টা পর্যন্ত সুন্দর দিনের আলো দেখতে পাওয়া যায়। তাই আজকে আর আপনাদেরকে জু ঘুরিয়ে দেখাতে পারলাম না। আমরা অন্য আরেকদিন প্ল্যান করব জু আসার, সেই দিন আপনাদেরকে অবশ্যই দেখাবো।